ঢাকা বোর্ড 2025-এর একটি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব চ্যাপ্টার 3-র। এই কোশ্চেনের ভেতরে দেখা যাচ্ছে খতে বলা হচ্ছে যে 6 + 5 + 3 = 1110 ব্যাখ্যা করো। তো এটা সাধারণত যেহেতু 653 এটা অক্টালে হতে পারে, আবার হচ্ছে ডেসিমেল হতে পারে, দশমিক হতে পারে। আমরা প্রথমে একটা দশমিকে নিয়ে দেখব আসলে এটা কি হয়। আমরা যদি দেখি এখানে খ নম্বরটা আমরা করতেছি, তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি দেওয়া আছে 6 + 5 + 3 = এখানে আমরা 6 5 11 11 আর 3 হচ্ছে 14। তো এটাকে আমরা নিলাম, এটাকে আমরা ধরে নিলাম যেটা দশমিকে আছে। তো আমরা এখন দশমিকটাকে যদি বাইনারিতে নিতে যাই, তো বাইনারিতে নেওয়ার জন্য আমরা এইভাবে একটা এক্সপ্রেস করব। তারপরে আমরা বাইনারিতে নেওয়ার পরে এইটাকে আমরা এটাকে আমরা এইভাবে লিখব 14/2। তো 2 দিয়ে দিলে থাকে 7, অর্থাৎ 7 2 দিয়ে 14কে ডিভাইড করলে 7 হয়, রিমাইন্ডার বা বাক্সেস থাকে 0। 2 দিয়ে 7-এর ভিতরে ডিভাইড করলে হয় 3, আর রিমাইন্ডার বা বাক্সেস থাকে 1। 2 দিয়ে 3কে ডিভাইড করলে যায় 1, 2 1 = 2, আর বাক্সেস থাকে 1। দেন 2 দিয়ে 1কে ডিভাইড করলে হয় 0 এবং বাক্সেস থাকে হলো 1। তো মিলে গেছে যেটা তারা চাচ্ছে। তো আমরা এখন লিখে দেব এখানে যে 14 10 = এখানে আমরা লিখব হলো LSB, এখানে লিখব MSB, আর এখানে লিখব আমরা LSB। দেন আমরা লিখে দেব 1110 এবং বাইনারি। সুতরাং বোঝাই যাচ্ছে যে 6 + 5 + 3 = হবে 1110, এটা হচ্ছে বাইনারিতে। দেন আমরা নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গ নম্বর। গ নম্বরে কি বলতেছে? গ নম্বরে বলতেছে যে এ হবে এর মান 34n হলে, এর মান যদি 34n হয় তাহলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, তো আমরা যদি এটাও করতে যাই, আমাদের যেটা করতে হবে প্রথমত আমরা এই ইকুয়ালকে সেটা লিখে নেব। আমরা লিখব প্রথম যে দেওয়া আছে এই ইকুয়াল, একটা হচ্ছে 52 যেটা আছে দশমিকে, আবার তারা দিয়ে দিয়েছে এই ইকুয়াল 34n। তো তার মানে আমরা বলতে পারি এখন এখানে যে এখন এ ইকুয়াল 40টাই লেখে, আগে 52টা লিখি। 5210 5210 লেখার পরে আমরা এর ভ্যালু যেটা আছে এইটা আমরা লিখবো আবার ইকুয়াল 34n = 5210। তো আমরা এইখানটাতে যেটা করব সেটা হলো এই n আছে আর 3, আমরা প্রথম 3 লিখব, 3 লিখে n লিখব, 3-র পরে একটা ডিজিট তার মানে n এর উপর 1 হবে, প্লাস আবার 3 লিখব, আবার 4 লিখব, এরপর 4 ইন্টু n লিখব, n এর 4-এর পরে কোনো ডিজিট নাই সুতরাং এখানে 0 লিখব, আর ওই পাশে যা আছে রাইট সাইডে 52 শুধু লিখব। এখন আমরা যদি করি 3 আর n ডিভাইড ইন্টু করলে হবে 3n প্লাস 4 ইন্টু n, এর উপরে 0, এটাকে বলা হয় 1 হবে, অর্থাৎ কোনো কিছুর উপর 0 মানে 1, এখানে থাকবে 52। এরপরে এখানে আমরা যদি করি 3n = ওখানে 52 আর এখানে 4, 4 1 = 4, 4 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। দেন এখান থেকে আমরা 3n = 52 থেকে 4 যদি মাইনাস করি তাহলে আমরা পাবো হলো 48। দেন আমরা এইটাকে n = যদি করি 48 3 ডিভাইড, দেন আমরা এখানে লিখব 48/3, অটোমেটিকলি আমরা 16 পেয়ে যাব। দেন n = 16 পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট যেটা আমরা করব সেটা হলো আমাদের গোড়ার গ নম্বর। দেখি আমরা গোড়ার গতে কি বলেছে। গোড়ার গতে বলেছে a ও b এর পার্থক্য। তাহলে এ কি? এ হচ্ছে 52
আর বি হচ্ছে 103, একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে অক্টালে। আচ্ছা, পার্থক্য যদি এস হয়, তার মানে এই দুইটা পার্থক্য বের করতে আমাদের হবে যোগের সাহায্যে। যোগের সাহায্যে মানে হলো দুইয়ের পরিপূরক। যোগের সাহায্যে বলা মানে হলো আমরা বুঝে নেব যে সেটা দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে হবে, নির্ণয় করো, পার্থক্য করব কিন্তু দুইয়ের পরিপূরকের সাহায্যে। এরপর বলতেছে কি এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। এরপরে যে এস পাবো সেটা আবার উপরে দেওয়া যে সি আছে এটার সাথে আমাদের বাইনারিতে করতে হবে। তো আসো প্রথমে আমরা একে একে আগে 52 যেটা আছে 52 আর 103 অক্টাল, এই দুটাকে আমরা আসলে পার্থক্য কত সেটা বের করে নেই। এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমরা এইজ ইকুয়াল টু কি পেয়েছি সেটা লিখে নেই। এইজ ইকুয়াল টু পেয়েছি আমরা এ ইকুয়াল 52, আমরা লিখবো এ ইকুয়াল 52 10। তো এখন যেহেতু 52 10 অর্থাৎ দশমিকে আছে, তো ডেসিমেলে আছে, আমরা এটাকে কী করবো বাইনারিতে নিয়ে নিই আগেই। তো আমরা 52 10 ইকুয়াল, এইটার যদি আমরা বাইনারি করি তাহলে আমাদের আসতেছে এখানে আমরা 2 লিখবো। লেখার পর আমরা 52কে ডিভাইড করব 2 দিয়ে। প্রথমে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো হলো, আমরা পাবো কত, আমরা পাবো এখানে 2 যায় 5-এর ভিতরে 2 বার, আর থাকে 1, 2 2 যার 4, 5-এর থেকে 4 চলে 1 থাকে, 1 2 এর আগে যদি লেখো তাহলে 12, 12-এর ভিতরে আবার যায় হলো 16, হাতে থাকে অর্থাৎ বাক্সের শূন্য। আবার 2 দিয়ে দিলে 13 দুগুণা 26, এখানেও বাক্সেস থাকে শূন্য। আবার 2 দিয়ে যদি তুমি 13কে দাও তাহলে আসবে হলো, আমরা যদি ক্যালকুলেটরে করি আমরা এইভাবে করতে পারি, 13 ডিভাইড আমাদের আস্তে আস্তে হলো কত 2, তাহলে আমরা পাবো হলো 6, আমরা এখানে 6 লিখব। আর ওই যে 0.5 যেটা আছে আমরা আবার লিখবো হলো এভাবে 0.5, এটাকে আবার ইনটু যদি আমরা 2 দেই, অর্থাৎ যেটা আমাদের বাদ পড়ে যাচ্ছে 1, তার মানে সেটা আবার এখানে লিখে দেব 1। দেন আবার 2 দিয়ে 6-এ করলে হবে হলো 3, বাক্সের শূন্য। আবার 2 দিয়ে এটাকে যদি করে দেখো 3 ডিভাইড 2, তাহলে আসতেছে কত 1.5। এখানে যে 1টা আসছে সেই 1টা আমরা এখানে লিখবো, আর 0.5 যেটা আসতেছে 0.5 এটাকে আমরা আবার ইন্টু করব 2 দিয়ে। 2 দিয়ে ইন্টু করলে যেটা হবে 1 সেটা এখানে বাক্সেস থাকতেছে। দেন আমরা যদি আবার এটা করি, যেমন 2 দিয়ে 1কে ডিভাইড করবা, তার মানে আবার 1 লিখব ডিভাইড 2 লিখব, তাহলে এখন কি 0.5, তাহলে এখানে হবে 0, আর যে 0.5টা আছে সেই 0.5টাকে আমরা কি করব ইন্টু করে দেব 2 দিয়ে, সেটা আমরা লিখে দেবো এখানে বাক্সেস 1। এটা ইজি প্রসেস। আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে এখন এখান থেকে এখানে উপরে আমরা লিখব LSB আর নিচে লিখবো আমরা MSB। দেন আমাদের ডিজিটটা ছিল কত 52, 52টাকে আমরা এটা ছিল দশমিকে, তো এখান থেকে আমরা প্রথমে 1101 লিখে 1101, এরপরে 0000, এটা হচ্ছে বাইনারিতে। এখন যেহেতু আমাদের 8 ডিজিটে নিতে হয়, এখানে আছে 6টা, আমরা এখানে আমরা কী করে 2টা ডিজিট নিয়ে যাই 00110100, আমরা 8 বিট রেজিস্টারে নিয়ে নিলাম। এখন আসো আমাদের আরেকটা ছিল সেটা হলো বিনাম বি। বি ইজ ইকুয়াল টু তারা কি দিয়েছিল আমরা দেখেছি, বি ইজ ইকুয়াল টু দিয়েছে তারা 1038। তো প্রথমে দেখতে হবে এটা আসলে 52 যেটা এটার থেকে বড় না ছোট, এই জন্য এটাকে আমরা আগে দশমিকে নিয়ে নিই। দশমিক নিলে কি হবে, আমরা দশমিকে নেওয়ার জন্য 103, এটাকে আমরা 8, এখানে দশমিকে নেওয়ার জন্য 10 লিখব। দেন আমাদের কাজ হলো এইটাকে আমরা দশমিকে নেওয়ার জন্য 1038, দেন প্রথমে আমরা 1 লিখব, 1 ইন্টু এখানে যে বেস আছে 8 লিখব, 1-এর পরে 2টা ডিজিট আছে তাই 2 লিখব, প্লাস এরপরে 0 আছে 0 ইন্টু এরপর আবার কি আসবে 8, এখন 0-এর পরে একটা ডিজিট আছে 3, সুতরাং 1 লিখব, প্লাস আবার 3 আছে 3 ইন্টু, এখন যেহেতু 3-র পরে কোনো ডিজিট নাই তার মানে 8-এর উপরে 0। এখন আসো 8 স্কোয়ার, আমরা যদি দেখি 8 স্কোয়ার মানে কি 8 এখানে স্কোয়ার, এই স্কোয়ার, তাহলে আস্তে আস্তে 64, তো আমরা লিখবো এখানে 64 প্লাস 0 দিয়ে কোনো কিছু ইন্টু করলে 0ই হয়, আর 3 ইন্টু 8 আমরা দেখো, আমরা যদি 8
উপরে যদি আমরা পাওয়ার দেই, পাওয়ার হচ্ছে কত 0, তাহলে এ ইকুয়াল কত 1, তার মানে কোনো কিছুর উপর 0 থাকা মানে হচ্ছে 1, ইন্টু এটার সাথে আবার ইন্টু কত 3, তার মানে জানি 3 1 যার 3, তো অটোমেটিকলি পাচ্ছি আমরা 3, দেন 64 প্লাস 3 আমরা পাবো হলো 67, তো এটা পাচ্ছি আমরা হলো 67, তো 67কে আমরা দশমিকে নিয়ে গেলাম। এখন তার মানে 103-র অক্টালটা হচ্ছে 67। এখন তাহলে এটাকে আবার বাইনারিতে নিতে হবে, কারণ বাইনারি ছাড়া তো আর করা যাবে না, একের পরিপূরক দুইয়ের পরিপূরক, তো এটাকে আমরা বাইনারিতে নেওয়ার জন্য এটাকে আবার কোশ্চেন মার্ক দিয়ে 2 লিখব। দেন এখন 67কে আমরা 2 দিয়ে ডিভাইড করব। তো প্রথমে আসো, আমরা যদি ক্যালকুলেটরে করি 62 আছে, আমরা ডিভাইড 2, তো কত আসে, আসতে 33, আমরা এখানে লিখব 33 মাইনাস মাইনাস না 33, আর ভাগশেষ করে থাকে দাগ দিয়ে দিব। তো দেখো 33 পরে 0.5 আছে, আমরা লিখবো 0.5 ইন্টু 2, কত থাকে 1, তার মানে ভাগশেষ থাকতেছে 1। দেন আবার আমরা 33কে ডিভাইড করব 2 দিয়ে, কত আসে 16.5, তো 2 দিয়ে গেলে 16 লিখবো এখানে, আর থাকে হলো আবার 0.5, তো 0.5কে আমরা জানি 2 দিয়ে ইন্টু করলে হবে 1, এরপরে আবার 2 দিয়ে যদি আমরা 16কে 2 দিয়ে ডিভাইড করব, সেক্ষেত্রে আসবে হলো 8, আমরা জানি, তারপর দেখাচ্ছি। তো আমরা এক্ষেত্রে 8 লিখব, এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকে না, আবার 2 দিয়ে করলে 4 হয়, ভাগশেষ থাকে না, 2 দিয়ে করলে 2, 0 ভাগশেষ থাকে না, আবার 2 দিয়ে যদি 2কে করো 1 যায়, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ থাকে না। এরপর আমরা 2 দিয়ে 1কে করলে 0 বার যায়, অর্থাৎ যায় না, সেক্ষেত্রে ভাগশেষ থাকে 1। তো এখন এখানে আমরা যদি করি, এখানে এটা হচ্ছে এল এস বি, আর এখানে হচ্ছে এম এস বি, তো আমরা দেখতেছি নিচের থেকে 1 4টা 0 আবার 2টা 1, তাহলে আমরা 67 যেটা আছে সেটাকে আমরা পেলাম 1 4টা 0 আবার 1 1, 2টা 1 পেয়ে গেলাম। তো আমরা এখানে লিখে দেই 2টা 1। আচ্ছা, এখন এখানে দেখতেছি আমরা এইটার যেটা আসতেছে সেটা হলো 1 1 2 3 4 5 6 7, তার মানে এটা হচ্ছে আবার 7টা ডিজিটে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে আরেকটা ডিজিট বাড়াবো, ওই জন্য একটা 0 নেব, 0 1 0 0 0 0 1 1, এটা হলো 8 বিট রেজিস্টারে নিয়ে আসলাম। এখন আমাদের যেহেতু 67 আছে আর ওখানে আছে 52, তো আমরা 67 আর 52 এর ভিতরে যেটা ছোট সেটাকে দিয়ে আমরা কি করব, কাজ করব। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা সাধারণত 52টাকে নিয়ে কাজ করব। তো 52 10, এটা কি ছিল, এই 52 এর ভিতরে আমরা দেখেছিলাম ভ্যালু ছিল 0 0, আমরা আবার একটু দেখে আসি, 52 এর ভিতরে ছিল এই যে, তাহলে কি আছে 0 0 1 1 0 1 0 0, তাহলে আমরা লিখে দেই, এখানটাতে আমরা লিখব 0 0, তারপর আসবে হলো এখানে 1 1 0 1 0 0, এটা ছিল। তো আমরা এটা লিখব একের পরিপূরক, 1 এর পরিপূরক, এর মানে 0 1 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে, 1 0 হবে, 1 0 হবে, এই 0 1 হবে, 1 0 হবে, 0 1 হবে, এই 0 1 হবে, এটাকে আমরা বলবো হলো একের পরিপূরক। দেন আমাদের এক যোগ করব আমরা, 1 যোগ 1 যোগ করলে আমরা কি পাবো, এখানে একটা 1 দেব, দিলে আমাদের আসতেছে 1 আর 1 যোগ করে, আচ্ছা এখানে লিখে নিই আগে, 2 এর পরিপূরক, এর মানে -52 10 ইকুয়াল, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 10, 10 শূন্য হাত থেকে 1, সেই 1 এখানে গেলে 1 আর 1 যোগ করলে 10 শূন্য হাত থেকে 1, সেই 1 এখানে দিলে 0 আর 1 হয়ে যাবে 1, দেন এই 1 এর 1, দেন এই 0 এর 0, এই 0 এর 0, এই 1 এর 1, আর এই 1 এর 1,
শেষ, এটা 2 এর পরিপূরকে কনভার্ট করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো এই আমাদের যে 67 পেয়েছি আমরা 67, এইটাকে আমরা আগে লিখব। তো 67 আমরা কি পেয়েছিলাম একটু আগেই, আমরা পেয়েছিলাম 01 4টা 0 11 01 4টা 0 01 4টা 0 11, আর নিচে আমরা পাবো হলো -52। -52টাকে আমরা নিচে লিখে এই ডিজিটগুলো আমরা বসিয়ে দেব 1100 1100। দেন এখানে আমরা এই জায়গায় আমরা মাইনাস করব, 7 থেকে 2 গেলে থাকে হলো 5, 6 থেকে 5 গেলে থাকে হলো 1, তার মানে ডিফারেন্সটা হচ্ছে 15। আর এখানে আমরা অ্যাড করে দেব 011 101 101 101 000 000 11 10, 10-এর 0 হাতে থাকে 1, সে 1 এখানে দিলে 0 1 1, আবার 10, 10-এর 0 বাড়ি 10ই বসে যাবে। তো এখন এই জায়গায় যে ডিজিটটা দেখতেছি আমরা, এটাকে বলা হয় ওভারফ্লো হিসেবে এসেছে। তো আমরা লিখে দেব যে যোগফলের নবম বিটটি এখানে যোগফলের নবম বিট, যোগফলের নবম বিটটি হচ্ছে আমরা এইভাবে বক্স করে দিয়ে দেব 1। যোগফলের নবম বিট 1 ওভারফ্লো হিসেবে এসেছে, আমরা লিখব ওভারফ্লো হিসেবে এসেছে। তো এটা ওভারফ্লো হিসেবে এসেছে, এটা আমরা লিখে দেব। সুতরাং আমরা লিখব যে এটা বিবেচনায় আনা হয় না, তাই এটি বিবেচনায় আনা হয় না, তার মানে এটা বিবেচনায় আনা হয় না। তা আমাদের সংখ্যাদের পার্থক্যকে আমরা লিখব অতএব সংখ্যাদ্বয়ের পার্থক্য কত, 15 10, অথবা আমরা পেয়েছি 4টা 0 4টা 1। তো 4টা 0 তো আসলে এখানে লাগে না, তারপর লিখলাম 4টা 1, এটা বাইনারিতে। তার মানে আমরা লিখতে পারি অর্থাৎ এখানে আমাদের বলছে এস, বলছে পার্থক্যটা, তার এস ইকুয়াল আমরা কি লিখবো 0 0 0 0 1 1 1 1, এটা হচ্ছে আসলে এস। এখন আমাদেরকে বলছে আবার যে কি বলছে, আমাদেরকে বলে দিয়েছে এই এস এবং সি কে আবার অ্যাড করে বাইনারিতে নিতে। তো প্রথমে আসো এইটাকে আমরা দশমিকে নেওয়ার চেষ্টা করি। তো এস ইকুয়াল কত পেয়েছি আমরা, এখানে 0 0 না লিখলাম, আমরা শুধু 1 1 1 1 লিখে দেই, ইজি হবে, কারণ 0 0 হিসাব করার কোনো প্রয়োজন নাই। তো আমরা প্রথমে 1 1 1 1 যেটা আছে এটাকে আমরা আসলে দশমিকে নিয়ে যাই। তো দশমিক নিলে কি হবে, তো দশমিক নেওয়ার জন্য 1 1 1 1, এটাকে যদি দশমিকে নেই আমরা 1 ইন্টু বেস আমরা 2 দেব, 2 এর উপরে কত, এখানে আছে 3টা ডিজিট, সুতরাং এই 1-এর পরে 1 2 3, এটার পরে 1 2 3টা ডিজিট আমরা লিখব 3, প্লাস পরের যে 1টা আছে সেটা 1 লিখে 1 ইন্টু 2, পরে 2টা ডিজিট আবার 1 আছে, আমরা সেটা যদি লিখি তাহলে এখানে আবার আমরা লিখব 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, প্লাস আবার একটা 1 আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তা আমরা জানি 2 কিউব, তা আমরা যদি 2 কিউব মানে 2 এর উপরে আমরা যদি পাওয়ার দেই, পাওয়ার হচ্ছে 3, তার মানে কত আসে 8, এটা হচ্ছে 8, প্লাস 2 এর উপরে স্কোয়ার মানে 4, প্লাস এরপরে আছে কত 1 আর হচ্ছে 2, এটা 2 হবে, আর পরেরটা যেহেতু আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 1, এটা 1 ইন্টু 1 মানে 1, তাহলে এখানে কত আসে, আমরা যদি লিখি 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 আসতেছে আমাদের এখানে 15। তো এখানে আমরা পাচ্ছি হলো 15। আসলে এটা আমরা অ্যাকচুয়ালি আগেই ছিল আমাদের 15, তারপর আমরা আবার একটু করলাম, এইটা না করলেও চলবে যেহেতু ওইখানে 15 ছিল, কারণ আমরা এখানে লিখছি, কিন্তু এখানে আমরা 15 বের করে ফেলছি, সুতরাং এটা 15 না লিখলেও চলতো। তারপর আমি আবার
করলাম। যদি কোনো ম্যাথে যদি এরকম না থাকে সেগুলো আমরা বের করে নিলাম। তো এই পার্টটা আমরা বাদ দিলেও চলবে। ওকে, আমরা পেয়ে গেলাম সেটা কত, 10। আচ্ছা, এখন আসো, এই যে এটা করলাম, মানে আমাদের আরেকটা ডিজিট দেওয়া আছে, সেটা হলো সি। কত আছে? সি ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে এ 25.6 সি হেক্সাডেসিমেল। আবার বলে দিচ্ছি, উপরে যে পার্টটা আমরা করলাম 111, এটা কিন্তু উপরে আমাদের আগে থেকেই ছিল, সুতরাং এটা না করলেও চলবে, ডিরেক্ট আমরা লিখবো। কিন্তু আমি যেহেতু করে ফেলেছি, নো প্রবলেম, করলেও চলবে, বাট না করাটাই বেটার, দরকার নাই। তারপর আমি আবার দেখাইলাম এটা যে কত। আচ্ছা, এখন আসো, এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো এইটাকে আমাদের আবার এটা যেহেতু হেক্সাডেসিমেলে আছে, আমাদের এইটাকে আগে ডেসিমেলে নিয়ে নেই। তো এটাকে ডেসিমেলে নিয়ে আমরা এই 15-এর সাথে অ্যাড করব। তো ডেসিমেলে নেওয়ার জন্য আমরা কী করবো, A25.6C, এইটাকে আমরা আছে হলো হেক্সাডেসিমেল, আমরা এটাকে নেব হলো দশমিকে। তো দশমিকে নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা আগের মতোই এটাকে লিখব যে A25.6C। তা আমরা যদি এটাকে করি তাহলে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে হলো এইখানটাতে আমরা 16 লিখবো, লিখে ইকুয়াল। আচ্ছা, আমাদের যে সিস্টেমটা আছে আমরা জানি এটাকে কিভাবে নেয়। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, এখানে এ আছে, এ মানে এ, তো এই আমরা লিখি এ, পরে লিখে দেবে মানে 10, সেটা পরে লিখবো 16। এরপরে পয়েন্টের আগে দুইটা ডিজিট আছে, সুতরাং 16 টু দি পাওয়ার 2 প্লাস, এরপর আছে হলো আমাদের কত, 2, আমরা লিখব 2 × 16 টু দি পাওয়ার 1 প্লাস, এরপর আমাদের আছে 5, আমরা লিখব 5 × 16 টু দি পাওয়ার 0, যেহেতু 5-এর পরে একটা কোনো ডিজিট নাই, তাই পরে আসে পয়েন্টের হিসাব। পয়েন্টের জন্য আমরা লিখব প্লাস, প্লাস লিখে এখানে আছে 0.6, তাহলে 6 × 16 টু দি পাওয়ার কত, এখন -1 দিয়ে শুরু হবে, অর্থাৎ এরপরে যেটা আসবে পয়েন্টের পরে মাইনাস দিয়ে শুরু হবে, -1 প্লাস, পরে আছে C × 16 টু দি পাওয়ার -2। এখন আসো, একটু যদি আমরা দেখি, এ মানে কি, এ মানে হচ্ছে 10, তাহলে 10 × 16 স্কোয়ার, আমরা লিখবো এখানে 16 স্কোয়ার, আসতেছে 256, লিখবো 256 প্লাস 2 আর 16, আমরা লিখবো 2 × পরে যেটা আর কি এইটা 2 × 16, 2 × 16 কত আসে, 32, এখানে লিখে দিই আমরা 32 প্লাস 5, এখানে যেহেতু 16 উপরে 0 মানে 1, তার মানে 5 × 1 মানে 5 প্লাস, এরপর আছে কি, এরপরে আছে হলো 1/16, এটা যেহেতু এটা 6 আছে আর এখানে আছে 1, আমরা এভাবে লিখবো কি 6 লেখার পর আমরা দেব হলো ইনটু, আমরা এখানে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিয়ে আমরা যেটা করব সেটা হলো 16, তার মানে 1/16, এটা মানে এই 16 টু দি পাওয়ার -1 মানে 1/16, তাহলে 1/16, দেন আমরা ইকুয়াল দিলে আসতেছে হলো 6, এটা যদি আমরা ডিভাইড করি তাহলে 0. আমরা লিখবো এটা 0.375 প্লাস, এরপরে আছে হলো সি মানে কত, সি মানে হলো আমরা জানি এতে হচ্ছে এ বি সি, তার মানে 10, এরপর 11, সি মানে হচ্ছে 12, তারপরে এখানে 12 ইন্টু আর 16.2 যে আছে এটা আমরা যদি করি তাহলে কত আসে, এখানে আবার আমরা লিখে দিই, আচ্ছা 16 পরে থাকলে একবার আমরা লিখবো না, তাহলে 16.2। এখন আসো আমরা যদি একটুখানি করি, এখানে এখানে আছে কত, এই 10 দিয়ে, কারণ 256 ইন্টু 10, যেটা বসাই দিলে হয় জানি 2560 প্লাস 32 প্লাস 5 প্লাস এইটা 0.375 প্লাস, এখন আমরা 12 এর সাথে 12 ইন্টু, আবার ব্র্যাকেট দেব, দিয়ে আমরা এখানে কি করব 6, আমরা 1/16 স্কোয়ার, তার মানে আমরা এখানে ব্র্যাকেট দেব, এই ব্র্যাকেট ব্র্যাকেট কেটে দিলাম, একটা ব্র্যাকেট তো আছে। তো এখন এই জায়গায় যদি আমরা দেখি ব্র্যাকেটের, আচ্ছা আবার করতেছি,
তাহলে এখন কত আসতেছে, এখানে আমরা দেখতেছি 12। তো প্রথমে 12 লিখব, ইনটু দেব, ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা লিখবো হলো 1 ডিভাইড, এখানে ছিল 16, তো 16 তারপর আবার একটি স্কোয়ার, তার মানে 16-এর উপর স্কোয়ার, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত, অ্যান্সার আসতেছে এটা 0.046875। এবার আমরা সবগুলোকে অ্যাড করি, যেহেতু প্রথমে এটা আছে, এই ডিজিটটা ক্যালকুলেটর আছে, আমরা এটা আগে লিখি প্লাস, এরপরে আমরা এটা বসাই 0.375 প্লাস, এরপরে আছে 5 প্লাস, এরপর আছে 32 প্লাস, এরপর আছে 2560 ইকুয়াল আসতেছে হলো আমাদের 2597.421,875। এটা পেলাম আমরা সি এর ভ্যালু। তো আমরা এখন সি আর এস যে আছে এদের অ্যাড করে দেব, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই জায়গায় পাচ্ছি আমরা, এই পাশে কি ছিল, A2 লিখি, A25.6C, এটা ছিল হেক্সাডেসিমেলে। আমরা এখানে পেলাম এটা কত পেলাম, 2597.421,875। এবার আমরা এই দুটাকে অ্যাড করে দেব, অর্থাৎ এস প্লাস সি ইকুয়াল, এসে ছিল কি 1510 প্লাস, এখন পাচ্ছি সিতে হলো 2597 পয়েন্ট, এখানে আছে হলো 7.421,875। আচ্ছা, এর উপরে আছে, আমরা এর সাথে আরো 15 অ্যাড করে দিই, প্লাস 15। তো কত আসে হলো 2612.421,875। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কি অ্যান্সার। কিন্তু এইটাকে বলতেছে আবার কিসে নিতে, এটাকে বলতেছে আবার তারা যে বাইনারিতে নিতে। তো আমরা এটাকে এখন বাইনারিতে নেব। তো বাইনারিতে নেওয়ার জন্য আমাদের একটা দুইটা পার্ট, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে দশমিকের সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হচ্ছে 2612। তো আমরা লিখে, আমরা এখন এখানে যেটা পেয়েছি এটাকে আমরা এখন বাইনারিতে নিয়ে যাব। তো আগে লিখে নেব, এটা ডেসিমেলে আছে, বাইনারি। দেন আমরা পূর্ণ সংখ্যাটাকে আগে করব। তো পূর্ণ সংখ্যা হিসেবে আসে আমাদের কত, 2612। তো এটাকে আমরা ধাপে ধাপে করব। তো ধাপে ধাপে করলে প্রথমে আসো 2 দিয়ে ডিভাইড করো, এটাকে 2 দিয়ে ডিভাইড। তো আমরা লিখব 2612 ডিভাইড 2, আসতেছে হলো 13। তাহলে 1306, আর আমাদের ভাগশেষ থাকতেছে হলো এখানে 0। দেন এটাকে আমরা আবার ডিভাইড করব 2 দিয়ে, আমাদের আসবে হলো আবার 2 দিয়ে ডিভাইড করলে 653, সেক্ষেত্রে আমাদের ভাগশেষ আসতেছে আবার 0। দেন এটাকে আমরা আবার 2 দিয়ে ডিভাইড করি, ডিভাইড 2, দেন আমাদের আসতেছে হলো 326, আর পয়েন্ট যে 5 আছে, যদি আমরা লিখি 0.5 ইন্টু করে দেবো আবার 2 দিয়ে করলে আসবে 1, তার মানে ভাগশেষ থাকতেছে এবার 1। দ্যাটস মিন 0.5 থাকা মানে হলো ভাগশেষ থাকবে 1। দেন আমরা এটাকে আবার যদি, অর্থাৎ 326 এটাকে আবার যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আসতেছে কত, 163। আমরা লিখি 163, এক্ষেত্রে কোনো ভাগশেষ নাই, তার মানে 0। এরপরে আমরা যদি আরো করি, অর্থাৎ যদি আমরা এখানে আবার 2 দিয়ে দেই, 163কে আবার ডিভাইড 2, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 81, আর যে 0.5 আছে তার মানে ভাগশেষ 1। এরপরে আবার যদি আমরা 81কে ডিভাইড করি 2 দিয়ে, তাহলে আমরা পাবো 40, এবং 0.5 আছে তার মানে ভাগশেষ থাকবে 1। দেন আবার 2 দিয়ে যদি 40কে ডিভাইড করি তাহলে আসবে 20, 40 ডিভাইড 2 ইকুয়াল 20, হাতে এখানে থাকে না। দেন আমরা তো এমনি জানি 2 দিয়ে 20কে করলে হয় 10 মানে হলো 10 টু যা 20, তো ভাগশেষ থাকে এখানেও 0। তারপর আমরা যদি আবার 2 দিয়ে
10কে করি থাকে 2 5 jar 10, সেক্ষেত্রে ভাগশেষ 0। এরপর 2 দিয়ে যদি আমরা 5কে করি 2 2 jar 4 2, এক্ষেত্রে ভাগশেষ থাকবে 1। এরপর 2 দিয়ে 2কে করলে হবে একবার যাবে, এক্ষেত্রে ভাগশেষ 0। এরপর 2 দিয়ে আমরা যদি 1কে করি সেক্ষেত্রেও ভাগশেষ থাকবে 1। এই হলো আমাদের মোটামুটি ম্যাথটা। তা আমরা যদি এখন এটাকে এলএসবি আর এমএসবি হিসেবে লিখি তাহলে এই পর্যন্ত আমরা লিখব। এটা হচ্ছে আমাদের এলএসবি, আর নিচের দিকে আমরা লিখব হলো এমএসবি। দেন আমাদের সংখ্যাটা কি ছিল? 2612 এটা ছিল ডেসিমেলে। বাইনারিতে আমরা লিখেছিলাম 101101। এরপরে আছে কি 3টা জিরো, আমরা লিখে দেই 3টা জিরো লিখে দেই। এরপর 3টা জিরো যদি শেষ হয় তারপরে আসতেছে কি আবার আসতেছে 2টা 101, দুটো 101। তো দুটো 101 যদি আমরা আবার দুটো 101, এরপর থাকতেছে আবার দুটো জিরো, তো আমরা সেটা লিখে দিই এখানে দুটো জিরো। এটা আমাদের বাইনারিতে চলে আসলো। এখন আমরা ভগ্নাংশ পার্টটাকে যদি করি আমরা লিখে দেই ভগ্নাংশ। তো ভগ্নাংশ পার্টে কি ছিল দেখো, ভগ্নাংশ পার্টে ছিল হলো এখানে 421.421875, 421875 আমরা লিখব 0.421875। আবার দেখি 421875 কিনা, 421875 তো লিখে দেই 421875। তো এটাকে আমরা কি করব, প্রথমে 2 দিয়ে ইনটু করব। আগেরটাতে পয়েন্টের আগেরটা তো পূর্ণ সংখ্যাকে আমরা ডিভাইড করেছি, আর পয়েন্টের পরেরটাকে আমরা পয়েন্টের সাথে যেটা থাকবে এটাকে আমরা আবার কি করব, ইনটু করব 2 দিয়ে। দেখি ইনটু করলে কত আসে। তাহলে আমরা 0.421875 0.421875 ইনটু 2 আসতেছে কত, 0 পয়েন্ট, তার মানে 0.84375। তার মানে পয়েন্টের আগে পূর্ণ সংখ্যায় 0, এখানে আমরা 0 দেব, আবার 2 দিয়ে ইনটু করব। আবার যদি আমরা 2 দিয়ে ইনটু করি তাহলে কি আসে, ইনটু আবার 2। এবার দেখো আস্তে আস্তে 1 পয়েন্ট, তার মানে পয়েন্টের এই পাশে এখন আমরা যদি 0.84375 0.84375 কে আমরা 2 দিয়ে ইনটু করি তাহলে আমরা পাচ্ছি হলো 1 পয়েন্ট সামথিং। আমরা কি করব, পয়েন্টটাকে এই পাশে লিখব রাইট সাইডে 6875, আর এই পাশে আমরা এসে যেটা করব, এই পাশে আমরা সাধারণত 1টা লিখব, 1 এই পাশে লিখে দেব। আচ্ছা, তারপরে আমরা যদি পরেরটাকে পাই তো 0.6875 এটাকে আবার যদি আমরা 2 দিয়ে ইনটু করি তাহলে পাচ্ছি আমরা আবার 1 পয়েন্ট সাম। তার মানে এটাকে 2 দিয়ে ইনটু করলে পাবো হলো 0.375। এইটাকে আমরা সাধারণত এখান থেকে আবার 1 পাচ্ছি, 1টা এই পাশে লিখবো। দেন এইটাকে আবার 2 দিয়ে ইনটু করব, ইনটু করলে কত আসে 0.375 ইনটু 2। এটাকে যদি করি তাহলে 0.75 তার মানে পয়েন্টের আগে 0, এই পাশে আমরা 0 দেব পূর্ণ সংখ্যার এখানে। তারপরে আমরা যদি দেখি এখানে আসতেছে কি, এখানে আবার আমরা এটাকে 2 দিয়ে যদি ইনটু করি তাহলে আমরা পাবো এখানে 0 পয়েন্ট ইনটু 2 আমরা পাবো হলো 1.5। তার মানে এখানে আসবে 0.5 আর এখানে আমরা 1 লিখব। দেন এটাকে আমরা যদি 2 দিয়ে ইনটু করি অর্থাৎ 0.5 2 দিয়ে আবার ইনটু করি তাহলে পাচ্ছি আমরা 1। তার মানে আমরা এখানে আবার কি লিখে দেই, 1 লিখে দেই। এখানে 1 বলতে এখানে তো আর 1 নাই, এখানে আমাদের আসবে হলো পয়েন্টের 0.0 আর কি, কারণ যেহেতু 1 আসছে শুধু পূর্ণ সংখ্যা এখানে 1 লিখে দেব। আর এখানে যেহেতু আমাদের 1 এর পরে 0.0 তো আমরা এখানে 0 দিয়ে দিলাম।
কিছু না দিলেও চলবে, বাট এখানে 1 আসতেছে, এটা হচ্ছে বড় কথা। তো এখন এখান থেকে আমরা যেটা দেখলাম, উপর থেকে আমরা এটা নিচের দিকে নিয়ে আসব। নিয়ে আসলে আমরা এখানে পাবো হলো এরকম। এইটাকে আমরা সাধারণত এখন উপরে দেব এমএসবি। আগে সাধারণত উপরে থাকতো এলএসবি, এখন উপরে এমএসবি, নিচে থাকবে এলএসবি। দেন আমাদের যে পয়েন্টের ভ্যালুটা সেটা আমরা এখানে লিখে দেই। সেটা কি ছিল? 0. আমরা নিচে লিখে রাখছিলাম আগে, সেটা নিয়ে নিই 42187 তো এখান থেকে আমরা যদি নেই কি কি পাচ্ছি, উপর থেকে যদি নিয়ে আসি 01101 আমরা লিখি 01101, এটা হচ্ছে আমাদের বাইনারিতে 01101। অবশ্যই একটা পয়েন্ট দিবা ওখানে, আমরা একটা পয়েন্ট দিয়ে নিই এখানে পয়েন্ট। আচ্ছা, এখন আমরা যদি টোটাল ভ্যালুটাকে যদি আমরা এভাবে লিখি 2612.421875, এটাকে আমরা লিখলে উপরে যেটা পেয়েছি প্রথমে সেটা বসাবো, এবং এরপরে আমরা পয়েন্টে যেটা 0.01101 এটা আমরা বসিয়ে দেব।